আপনি যদি রাতারাতি ধনী হতে চান, মাত্র 3 দিনের মধ্যে রিজিক চান, ধন সম্পদ বৃদ্ধি করতে চান, বড় লোক হতে চান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই 3টি গুণবাচক সিফাতি নামের আমল শুধুমাত্র 11 বার করে পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য রিজিকের খাজানা খুলে দিবে। ধন দৌলত টাকা পয়সা আপনার আসতেই থাকবে। আপনার ঘরের মধ্যে আল্লাহ তাআলা প্রচুর বরকত দিবে এবং আপনার পরিবার সংসারে যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে আল্লাহ তাআলা প্রচুর বরকত দিবে এবং আপনার বিপদ আপদ বালা মুসিবত গুলোকে আল্লাহ তাআলা দূর করে দিবে। এবং যারা অনেক বেশি অভাব অনটনের কারণে পেরেশানির মধ্যে আছেন, দুশ্চিন্তার মধ্যে আছেন, আল্লাহ তাআলা আপনার সমস্ত দুশ্চিন্তাগুলোকে দূর করে দিবে। আপনার জিন শত্রু, মানুষ শত্রু, যত ধরনের শত্রু আছে সকল প্রকার শত্রু থেকে আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনাকে রক্ষা করবে। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, অবশ্যই গভীর মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি দেখবেন। তাহলে প্রিয় ভাইয়েরা মা বোনেরা, আজকের আমলটি কিন্তু খুবই শ্রেষ্ঠ এবং খুবই শক্তিশালী হতে চলেছে। এই পর্যন্ত যারাই এই আমলটি করেছে আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, অভাব অনটনগুলো আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ হলেন রাজ্জাক, রিজিক দাতা। আপনাকে অবশ্যই রিজিক দিবেন যদি সঠিক নিয়মে মনোযোগ সহকারে আজকের এই আমলটি সুন্দরভাবে করতে পারেন। আমলেই তো মুক্তি। নবীজি বলেছেন আমল করলে মন প্রশান্ত হয়। নবীজি বলেছেন আমল করে দোয়া করলে আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। যদি তোমার কপালে, যদি তোমার ভাগ্যে ধন দৌলত টাকা পয়সা নাও থাকে, কিন্তু তোমার আমলের কারণে, তোমার দোয়ার কারণে আল্লাহ তাআলা তোমার ভাগ্যকে, তোমার তাকদীরকে, তোমার নসিবকে পরিবর্তন করে তোমার তাকদীরে আল্লাহ তাআলা ধন দৌলত টাকা পয়সা দান করে তোমাকে ধনী বানিয়ে দিবে। আল্লাহু আকবার। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি আপনারা কোন সময় করবেন? যে কোনো সময় করতে পারবেন, কোনো অসুবিধা নাই। তবে আমি বলবো আপনারা যদি পারেন তাহলে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই আমলটি করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ খুব দ্রুত আপনার ভাগ্য পরিবর্তন হবে, আপনার কপাল খুলে যাবে, সকল প্রকার অভাব অনটন দারিদ্রতা আল্লাহ দূর করে আপনাকে দুনিয়াতেই একটি আল্লাহ তাআলা সুখময়, শান্তিময়, অভাব অনটন মুক্ত জীবন দান করবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, তাহলে আসুন আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দেই। তো যদি আমলটা আপনারা নামাজের পরে করেন তাহলে তো ওযু করতে হবে না। যদি আপনার ওযু থাকে তাহলে পরিষ্কার পবিত্র জায়গায় বসে আমলটা করবেন। আর যদি আপনার ওযু না থাকে তাহলে অবশ্যই আপনারা প্রথমে সুন্দরভাবে ওযু করে নেবেন। ওযু করে একটা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর জায়গায় বসে আপনারা সর্বপ্রথম 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই গুণবাচক সিফাতি নামটি 11 বার পাঠ করবেন এইভাবে, ইয়া রাজ্জাকু, যার অর্থ হলো হে মহান রিজিক দাতা। আপনি আল্লাহ তাআলাকে হে মহান রিজিক দাতা বলে ডাক দিচ্ছেন, আর আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিবে না, আপনার অভাব অনটন দূর করবে না, এটা হতেই পারে না। কারণ আল্লাহ তাআলা হচ্ছেন মহান রিজিক দাতা। এজন্য আপনি এইভাবে করে আল্লাহ তাআলাকে ডাক দিবেন, আল্লাহ তাআলার নামের জিকির করবেন। ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। এই নামের অর্থ হলো হে মহান রিজিক দাতা। তারপরে আপনারা 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরো একটি গুণবাচক সিফাতি নাম 11 বার পড়বেন। সেই নামটি হলো ইয়া বাসিতু, যার অর্থ হলো হে রিজিক প্রশস্তকারী। আপনারা এই নামটি এইভাবে 11 বার পাঠ করবেন। যদি তাসবিহ থাকে তাহলে একটা তাসবির দানা নিয়ে নেবেন, তাহলে গুনতে সুবিধা হবে। এইভাবে পড়বেন, ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু। আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিন থেকে দেখে দেখে আপনারা সুন্দরভাবে সহি শুদ্ধভাবে শিখে নেবেন। তো 1 নম্বরে আপনারা ইয়া রাজ্জাকু 11 বার পড়বেন। এরপরে 2 নম্বরে ইয়া বাসিতু,
ইয়া বাসিতু 11 বার পড়বেন। এরপরে 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরো একটি গুণবাচক সিফাতি নাম 11 বার পড়বেন। সেই নামটি হলো ইয়া সমাদু, ইয়া সমাদু, যার অর্থ হলো হে স্বয়ং সম্পূর্ণ অমুখাপেক্ষী, হে স্বয়ং সম্পূর্ণ অমুখাপেক্ষী। আপনারা এই নামটিও 11 বার পড়বেন এইভাবে, ইয়া সমাদু, 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 ইয়া সমাদু। এইভাবে করে আপনারা এই নামটি 11 বার পাঠ করবেন। এরপরে 4 নম্বরে আপনারা ইস্তেগফার পাঠ করবেন। এই ছোট্ট ইস্তেগফারটি নিজের গুনাহের কথা, অন্যায়ের কথা স্মরণ করে, যাতে আল্লাহ তাআলা আপনার উপরে খুশি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়, আপনার দোয়াগুলো, আপনার আমলগুলো আল্লাহ তাআলা তাড়াতাড়ি কবুল করে নেয়। এজন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজের গুনাহের কথা স্মরণ করে এই ছোট্ট ইস্তেগফারটি মাত্র 3 বার পাঠ করবেন এইভাবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এরপরে প্রিয় ভাইয়েরা মা বোনেরা, সর্বশেষ 5 নম্বরে 3 বার নামাজের দুরুদ, দুরুদ ইব্রাহিম আপনারা পাঠ করবেন। আল্লাহর নবীকে খুশি করার জন্য, আল্লাহর নবীর শাফায়াত পাওয়ার জন্য আপনারা নামাজের দুরুদ, দুরুদ ইব্রাহিম, নবীর মোহাব্বত নিয়ে, নবীর ভালোবাসা অন্তরে উপস্থিত রেখে আপনারা পাঠ করবেন। ইনশাআল্লাহ খুব দ্রুত আপনার আমলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। তো এইভাবে পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে প্রিয় ভাইরা মা বোনেরা, সর্বশেষ আপনারা দুহাত তুলে মুনাজাত করবেন, দোয়া করবেন, কান্নাকাটি করবেন, প্রয়োজনে চোখের পানি ছেড়ে দিয়ে অনুনয় বিনয় করে করে অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। এরপরে নিজের সমস্যাগুলা তুলে ধরবেন। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবে, আপনার ডাকে সাড়া দিবে, আপনার সকল অভাব অনটন দারিদ্রতা দূর করে কুদরতিভাবে আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবে, আপনাকে ধনী বানিয়ে দিবে। আল্লাহু আকবার। তাহলে প্রিয় ভাইয়েরা মা বোনেরা, আশা করি আপনারা আমলটি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটি 5 ওয়াক্ত নামাজের পরে করার তৌফিক দান করুন। আমিন।